লাইফে ফার্স্ট টাইম জাপানিজ সুশি ট্রাই করার যে এক্সপিরিয়েন্সটা এতটা বেশি ফানি হবে সেটা তো আমি ভাবতেই পারিনি। এবং তাছাড়াও পপ্পুদা ধাবাতে গিয়ে আমরা কি কি ফেমাস ডিশ আজকে ট্রাই করলাম সে সব কিছু নিয়েই থাকছে আজকের ভ্লগ। তো সেদিন রাতে আমরা একটু ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ইস্ট স্কোয়ারে, বহরমপুর স্কোয়ার ফিল্ডের একদম পাশে রয়েছে এটা। শুনেছিলাম যে এখানে একটা জায়গাতে অনেকগুলো ফুড কাউন্টার রয়েছে নাকি, তো গিয়ে গিয়ে তো দেখি সত্যি ক্যাফে ওমেগা, তারই সঙ্গে এখানে রয়েছে তাস্তির, ব্যানানা লিফ আর আরো অনেক ফুড কাউন্টার। তো আমরা সবাই মিলে চারিদিকটা একবার ভালো করে ঘুরে আসলাম, দেন এই জায়গাটাতে এসে আটকে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে র্যাপ হাব। তো এখানকার মেনুটা আমাদের অনেক বেশি পছন্দ হচ্ছিল, কারণ এদের মেনুতে বেশ ইউনিক ইউনিক ডিশেস ছিল। তো আমরা মেনু কার্ডটা দেখে পছন্দ করতে লাগলাম যে আজকে কি ইউনিক জিনিস ট্রাই করা যায়। সো ফাইনালি আমাদের অর্ডার প্লেস করা ডান, কিন্তু ভেতরে বসার একটুও জায়গা ছিল না, তাই জন্য আমরা বাইরে চলে এলাম। আর বাইরের এই জায়গাটাও বেশ ভালো ছিল। তো আমরা এখানে বসে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আরও কিছু জিনিস ট্রাই করা যাক। তো আমরা চলে গেছিলাম দ্য বিরিয়ানি এক্সপ্রেসে। ওখানে গিয়ে এদের মেনুটা দেখলাম, তো এদেরও বিরিয়ানির অনেক অপশানস ছিল, বাট আজকে আমাদের বিরিয়ানি খাওয়ার তেমন কোনো মুড ছিল না, তাই জন্য আমরা এখানে ভাবলাম যে মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি। তো মশালা কোল্ড ড্রিঙ্কসগুলোকে নিয়ে আমরা এখানে চলে এসেছিলাম। যেহেতু র্যাপ হাবের অর্ডারগুলোতে আমাদের 40 মিনিটসের ওপরে ওয়েটিং দিয়েছিল, তাই ভাবলাম এখন মশালা কোল্ড ড্রিঙ্কসগুলোকে দিয়ে একটু টাইম পাস করি। সো বসে বসে সেগুলোই খাচ্ছিলাম, আর এরই মাঝে আমাদের চলে এসেছে চিজি শর্মা। দেখতে তো বেশ ডেলিশিয়াস লাগছিল। তোমরা কে কে এখানকার শর্মা ট্রাই করেছো আমাকে একটু বলো। তো চলো আমরাও আজকে ট্রাই করি আর একটু রিভিউ শেয়ার করি। তো বাইটটা নিলাম, বেশ খট্টা মিঠার একটা চিকেনি ফ্লেভার রয়েছে, বেশ ভালো লাগছিল খেতে। তারই পরে পরে আমাদের চলে এসেছিল আজকেকার শো স্টপার, মানে জাপানিজ সুশি। সুশি যে বহরমপুরে পাওয়া যায় সেটা তো আমি জানতামই না, এখানে এসে মেনু কার্ড দেখে জানতে পারলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমাদের সুশি খাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। তো ফার্স্ট অফ অল মানিদা তো একদম প্রপার জাপানিজ স্টাইলে একদম প্রপার ভালোভাবে খেয়ে নিল সুশিটা, আর রিভিউটা বেশ ভালো দিল। কিন্তু মেন অ্যাট্রাকশনটা আসলো আমার আর আবিরের পালায়। তো আবিরকে জাস্ট চেক আউট করো কেমনভাবে চপস্টিক্সগুলোকে ধরছিল। তাই কর কাবাসনি বেশি ভেঙে যাবে মারলা তা গরিব মানুষের পরিচয় দেখছেন, দেখছেন এই রাত থেকে দিকে আসো, বিজি থাকলে খেয়ে আসো। তো আবিরকে তো তোমরা দেখলেই যে ও কেমনভাবে সুশিটা খেলো। তো চলো এবার আমি ট্রাই করি, আমি পারি কিনা সেটাও আমার দেখা যাক। দেখছি পুরোটা ঢুকে দাও, ছেড়ে দে একদম মুখ ভেঙে দেবো ভেঙে দোকানে রে পুরোটা সাইড থেকে, তুমি সাইড থেকে পুরোটা ঢুকে দাও। দেখছো আচ্ছা আমি গরিব আর তুই দাদা বড় মুখ থেকে আটকে গেল না আবার খারাপ বেরিয়ে যেত, মুখ থেকে অনেক খারাপ বেরাইছিল, মুখ থেকে কথাটা আমার খুব খারাপ বেরাই গেল বুঝলা, তো আটকে দিল। তো গাইস তোমরা দেখলেই আমাদের ফার্স্ট টাইম সুশি খাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল।